বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো কালকে রাতে সেরকম ভিডিও করা হয়নি, শুয়ে গেছিলাম আর প্রায় রাত 1টার মতো বেজে গেছিলো। তো চলো এখন সকালে 10টার মতন বাজে, এই যে ঘুম থেকে উঠলাম। এখন চলো ব্রেকফাস্ট করব। বাবুকে বিস্কিট খাওয়াচ্ছিলাম কারণ ও এখন খাবার খায়নি, 10টা বেজে গেছে। তো এখন খাওয়াবো, দিদি দুধ গরম করছে, তো একটু পরেই খাবো। চলো। এদিকে বাবু ঘুম থেকে উঠে ওর দিদুনের ফোন নিয়ে টানাটানি করছে, মানে ওর দিদুনের ফোন পেলে আর কিছুই না। তো দিদি এদিকে চা করছে, মুড়ি নিয়ে এসে তো আমাকে বলছে মাখা। তো আমি বললাম যে মাকে দাও, আমি তো ভিডিও করছি। তো মা এদিকে মাখাচ্ছে আর মাকে বলছে যে মা এই ব্ল্যাক কালার শাড়িটা পরে খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর মানিয়েছে মাকে। তো এদিকে দেখো ওপরে চলে এলাম, ওদিকে চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো কিছু কাপড় ছিল, মানে আমাদেরই কাপড় সব রাখাই ছিল সবার উপর। তো গুটিয়ে রেখে দেব। আর বাবু এদিকে দেখো খেলা করছে। আর দিদির মেয়ে সকালে টিউশন গেছে, বাবা নিয়ে গেছে, কারণ বাবা থাকলে ওর একটু সুবিধা হয়। বাবুর এই জানলাটা খুব প্রিয় ছোটবেলা থেকে। তো আমাকে বলছে মামা আমাকে চাপিয়ে দাও, তো ওকে চাপিয়ে দিলাম। মানে ও খুব ভালোবাসে এই জানলাটাতে বসে, মানে দরজাগুলো লাগাবে, পাখিকে ডাকবে, খুবই ভালো লাগে। তো আমার বাবুর কিছু কাপড় ছিল, ব্যাগে গুটিয়ে নিলাম, কারণ ছড়িয়ে ছিল বাবুর কাপড়। তো এদিকে দিদি বলছে আজকে বাজার যাবি কি কবে যাবি? তো আমি বললাম যে আজকেই চল না তো ভালো হবে। তো দেখা যাক আজকে যাই কি কবে যাই, কারণ বাজারে প্রচুর জিনিস কেনা আছে আমাকে। সকালের দিকটা মুখে কিছু না দিলে মানে কেমনই হয়ে যায়, আমার ড্রাই স্কিন তো প্রচুর, তাই জন্য ভাবছি যে একটু ক্রিম দিয়ে দিব আর বাবুকে একটু দিয়ে দিব। প্রত্যেক দিন সকালে দিই। তো দিদিদের এ ওপর রুমে ছোট ছোট পাখি আসে, তো খুব ভালো লাগে। তো ওই পাখিগুলো দেখলে পরে মানে বাবু খুব হাসে, মানে খুব ভালো লাগে আওয়াজ করে। তো তো রুমে এসে কোনো কোনো পাখি এসে পটি করে দেই, মানে ঠাকুরের ওখানে প্রসাদ রাখা ছিল, প্রসাদ এসে খেয়ে নিই। দিদি বলল যে আমার একটু মিটিংয়ে যাওয়ার আছে, তো ওর তাড়া আছে, তো আজকে যেতে পারবে না। তো ওই জন্য বললাম যে ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নাই, পরের দিন না হয়ে যাব। এখন তো বিছানা টিছানা সব গুটানো হয়ে গেছে, এখন বসবো। আর চলো এখন সকালে রুটি খাবো। মা রুটি নিয়ে এসেছিল, ওই রুটিটাই খাবো, খেতে খুব ভালো লাগে, কলাইয়ের রুটি। তো চলো। দিদি ঘর দুয়ার পরিষ্কার করে যাবে মিটিংয়ে, তাই জন্য তাড়াহুড়ো করছে। আর বাবু দেখো ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও সকালে ব্রেকফাস্ট এদিকে করে বাবু দেখো ওর দিদি ভাইয়ের একটা খাতা নিয়ে পড়ছে। তো ওর দিদি ভাইয়ের মানে যে কোনো বই দেখলে ওই মানে নিয়ে আর পড়তে বসে যায়, পড়ে তো না, এমনি জাস্ট খুলে দেখে শুধু। তো ওই ছবি টবি তো আমাকে বলছে মাম্মাম তুমি কি করছো, একটু ঘুরতে চলো আমাকে নিয়ে। তো আমি যে বাবু এখানে কোথায় যাব বলো? তো বাবা একটু পরে ওকে নিয়ে যাবে বাইরে একটু বেরু বেরু করাতে, কারণ ও একটু ওর পাপার সাথে ঘুরু ঘুরু করতে যায়, তো তাই। তো বাবা ছিল না তাই। এদিকে দেখো ওর মানিকে বলছে যে মানি পুতুলগুলো দাও, মানে ফোনের মধ্যে দেখিয়েছে ওগুলো নিয়ে খেলা করবে, মানে খুব এখন পুতুল নিয়ে খেলা করতে শিখেছে। তো এই যে এগুলো নিয়ে খেলা করবে। এদিকে জামাইবাবু ফোন করেছে, তো বাবা এগুলো কথা বলছে, মানে ডিউটিতে ছিল তাই। তো বাবা বলছে যে এক্ষুনি নিয়ে যাব বাবাকে। বাবু তো প্রচুর খুশি পুতুলকে পেয়ে, মানে এই পুতুলটা নিয়ে প্রচুর খেলা করে ওই। তো দিকে দেখো রসটা দিদি একটা গ্লাসের মধ্যে চুবিয়ে রেখেছে, মানে খুব টাটকা হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগে। তো এদিকে দিদিকে বলছি যে দেখ এখনও টাটকা আছে ফুলটা, তো ওটাই। তো দিদি আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, কারণ ওর টিউশন মানে আজকে সারাদিন রবিবারে ওর একদমই ছুটি নাই। তো দিদি এদিকে দেখো এক বাটি মতন একদম বড় বাটির চিকেন করেছে আর ভাত করেছে, আরও বলছিল যে আরও কিছু করব কি, তো আমরাই বারণ করলাম যে না থাক। আর এদিকে ধনে পাতা চাটনি করেছে, মানে রবিবারে। আর দিদির হাতে চিকেনটা আমার খুব ভালো লাগে, মানে আমি করলে কেন মানে ভালো লাগে না, কিন্তু দিদি খুব ভালো বানায়। তো বাবু এদিকে জেদ করেছে, মানে ছাদে যেতে, ও ঘুরে চলে এসছে বাইরে থেকে। তো দেখো মা নিয়ে গেছে ওকে ছাদে, তো আমি একটু ওর খিচুড়িটা বসিয়ে দেব, কারণ ও তো ভাত আর চিকেন খাবে না, তো খিচুড়ি খাবে। তো এদিকে খিচুড়িটা বসিয়ে দেব। আর দিদি নেই বাড়িতে, দিদি চলে গেছে বাইরে ওর মেয়েকে নিয়ে টিউশন। তো আমি এদিকে খিচুড়িটা বসিয়ে তারপরে ভাবছি যে নেল পলিশ পরবো, কারণ নেল পলিশ পরা নিয়ে হাত ফাঁকা একদম। ওদিকে তো খিচুড়ি বসালাম, দিদি গেল, একটু গার্জেন মিটিং আছে, তো দিদি গেল। তো এখন নেল পলিশ পরবো হাত ফাঁকা, দিদির কারণ সুন্দর সুন্দর নেল পলিশ থাকে। তো হাত ফাঁকা বলতে আমি পরে আসতাম, কিন্তু টাইম পেলাম না। তো এখন পরবো, চলো। কি কালার নেল পলিশ আছে দিদির, তখন থেকে পরতেই পারছি না, কারণ বাবু খুব দুষ্টুমি করছিল, তো তাই। যে এই কালারটা দেখো কি সুন্দর, এই কালারটা দেখছি, আমি দেখিনি, তারপর তোমাদের দেখা। আপাতত এই
5টে কালার নিয়েছি, দেখি কোনটা পছন্দ, তারপর আমি লাগাবো। তো চলো। এইদিকে পাটা মুছে নেব কারণ ভেজা ছিল, আর নেল পলিশ মানে লাগাবো, আর এদিকে সিটি দিচ্ছে বাবুর খিচুড়ি, তাই জন্য ভয়েসটা দিতে পারলাম। এখন একা আমি রুমে, মানে নিচে মা তো উপরে বাবুকে নিয়ে, আর আমার বর গেছে একটু বাইরে, বাবা আর ওই। তো এদিকে দেখো আমি নেল পলিশ পরবো। আমি না আগে এত নেল পলিশ পরতাম, কিন্তু এখন বাবু হওয়ার পর মানে টাইম পাই না সেরকম, মানে আমি লাগাই না নিজে থেকে, কারণ বাবুকে মাঝে মধ্যে খাওয়াতে হয়, তো মাঝে মধ্যে নেল পলিশ কোনোদিন টুকরো টুকরো খাবারে পড়ে যায়, ওটাই ভয়ে। তো যখন কোনো অনুষ্ঠান হয় তখন লাগাই। তো এদিকে দেখো আমি বসে বসে গান করছি, একা আছি তাই জন্যই। আমি বুঝতেই পারিনি যে ক্যামেরা অন করে আমি মানে নেল পলিশ লাগাচ্ছি, আমি এদিকে মনের প্রাণে গান গেয়ে যাচ্ছি। আর নেল পলিশ লাগাতে যে কতবার উঠেছি আমি, কারণ বাবুর খিচুড়ি হয়ে যাচ্ছে, একবার বন্ধ করতে যাচ্ছি, একবার জল দিচ্ছি, মানে একবারে তো সিদ্ধ হয়নি তাই জন্য। তো হঠাৎ করে আমার একটা বাবার ফোনে ফোন আসবে, তো আমি বুঝতে পারিনি, মানে আমার এক মেসো করেছে, তো আমি বুঝতে পারিনি অন্য রং নাম্বারে ফোন করেছে, তাই জন্যই বললাম যে বাবা তো নেই, তাই জন্য বাবা ফোন নিয়ে যায়নি, বাইরে গেছে। তো মাকে বললাম যে কে মনে ফোন করেছে, তো মা নাম্বার দেখে মানে বুঝতে পারলো। তো দেখো লাগাতে লাগাতে বাবু চলে এসছে, তাই জন্য এখন আমি মানে লাগানো বন্ধ করে দেব। এতক্ষণ তো আমি পায়ে লাগাচ্ছিলাম, তারপরে হাতে লাগাচ্ছি, মানে 5টে কালার নেল পলিশ 5টা আঙ্গুলেই লাগাচ্ছি, মানে আলাদা আলাদা করে। বাবু চলে এসে ও দেখে নিয়েছে, ও বলছে যে আমাকেও লাগিয়ে দাও, কারণ ও নেল পলিশ লাগায় মাঝে মধ্যে যখন আমি কিছু করি তখন। তো ওকে বলছি না বাবু তুমি লাগাবে না, তুমি ছোট তো তাই জন্য, মানে অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে করলাম। কি হয়েছে সোনা? কি হয়েছে তোমার? কেন মন খারাপ? এই যে মা অনেক দিন থেকে তো যায়নি মায়ের বাড়ি, তো মা বলছে যে এবার চল, তো দেখি কি হয়, এবার যাব। এদিকে মাকে আমরা বলছি যে আমাদের সব মানে বিয়ে হয়ে গেছে, তো বাড়ি ফাঁকা, তো মা বলছে হ্যাঁ একদমই ফাঁকা, মানে মা বাবারও ভালো লাগে না। কি হয় বলো তো, মানে একটা ভাই বা ছেলে থাকলে না মা বাবার মানে একটা মন বসতো, কিন্তু বাড়িতে একদমই ফাঁকা। আমরা দু বোনই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে একদমই যেতে পাই না। আগে তো বিয়ের প্রথম প্রথম খুব যেতাম মায়ের বাড়ি, কিন্তু এখন সেই হয়ে উঠছে না। তো আগে যাওয়ার সময়, আগে যাওয়ার পরও মানে কত কি মানে ভালো লাগতো, এখন আর হয় না টাইম, যে যেতেই পারি না মায়ের ওখানে। তো কিছু কাজে, তো কাজে হলেই তোমাদের জানাবো, এমনি ঘুরতে গেছে। তো চলো দিদিবাতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলটা এই যে, এই যে হলুদ ফুলটা কি সুন্দর, যে রেড কালার ফুল ফুটেছে, ওয়াও কি ভালো লাগছে ফুলটা। এই ফুলটার সেন্ট নেই, এই ফুলটার সেন্ট আছে, এটাও সেন্ট নেই, কিন্তু খুব সুন্দর। এই যে দেখো দিদিদের গাছে একটা লেবু ফুটেছে, এই যে ছোট্ট দেখে লেবু আছে, এই যে একটা দেখতে পেলাম, ওই যে ওই সাইডে দুটো, এই যে ওই সাইডে দুটো ফুটেছে, তো ভালোই, দিদিদের গাছে লেবু খাওয়া হয়ে যাবে। বন্ধুরা গুড আফটারনুন, স্নান তো হয়নি, বাবুকে খাইয়ে দিয়েছি স্নান করে। তো চলো একটা মায়ের পার্সেল এসছে মালদাতে, তো এই যে দেখাই কি এসছে, চলো তোমাদের দেখাই পার্সেলটা ওপেনিং করে কি এসছে, তোমাদের সামনে ওপেনিং করছি কি এসছে। আমার মার আর বলো না, এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ গোড়ালি ফাটার, গোড়ালি পরিষ্কার। ঠান্ডার দিন তো সবাই ফাটে, এখন তো ঠান্ডা নেই, তবুও কিনবে, মানে চকচক করতে চায় না। দুটো অর্ডার করেছে, এই যে চলো মাকে দিই। চলো বন্ধুরা স্নান করি, পরে আসছি। এই যে বন্ধুরা স্নান হয়ে গেছে, তো এখন খাবো, দিদিরাও সবাই চলে এলো। তো চলো এখন দুপুর 2টোর মতন বাজে, আর এইদিকে সেরকম ঠান্ডাই নেই, ঠান্ডা বলতেই নেই, সোয়েটার না পরলেও চলে। তো চলো এখন খাবো, তারপরে একটু রেস্ট করব, ঘুম দেবো। তো চলো। এইদিকে বাবা দেখো সন্ধেবেলা নিয়ে এসে সিঙ্গারা, বাজারে গেছিলো তো ফোন করেছিল কি খাবে, মাকেই ফোন করেছিল, তো আমরা বললাম সিঙ্গারা খাবো, তো বাবা এই যে সিঙ্গারা নিয়ে এসে, তো সবাই এখন একটু খাবো। আর এত সুন্দর সিঙ্গারাটা, মানে মুচমুচে, খুব ভালো লাগে। বাবা নিয়ে এসে সিঙ্গারা, এখন সিঙ্গারা খাবো সবাই। তো চলো। গুড ইভিনিং, এখন একটু বাইরে যাব,
তো চলো সবাই যাচ্ছে, একটু কিছু কাজ আছে আর মোনাকে টিউশন দিতে। তো চলো দেখতে থাকো। বাবুকেও নিয়ে যাবে, আর বাবুকে সোয়েটার পরেছে, কিছুতেই পরবে না। তো চলো। এদিকে দেখো দিদি বললো স্কুটি চালাবে, তো স্কুটিটা বার করতে পারছিল না, গ্যারেজটা একটু উঁচু তো ওদের, তো পাশের বাড়ি একটা দাদা মানে বার করে দিল। তো এখন আমরা নিয়ে যাব, মানে দিদি বললো যে স্কুটিটা নিয়ে যাই, ও দিকটা নিয়ে একটু বাজার আছে। তো ওই যে স্কুটিটা কি আওয়াজ করছিল, তো বলল যে কিভাবে মানে অফ করতে হয়। ও হালকা চালাতে পারে, তো এদিকে আওয়াজটা বুঝতে পারছিল না। আবার একে জিজুকে ফোন করলো, তারপরে বুঝতে পারলো। তো এদিকে দেখো ও যাচ্ছে। তারপরে আমি তো ব্রাশ নিয়ে আসিনি, তো বরকে বললাম যে একটু একটা ব্রাশ নিয়ে এসো, মানে ভুলেই যাই, মানে ভুলে গেছিলাম। তো ওখান থেকে তো চলে এলাম। তারপর বর দেখো স্কুটিটা নিয়ে মানে ও বলছে আমি চালাবো, দেখি স্কুটি তো মানে অভ্যেস নেই, তো বাইক চালাচ্ছিলাম, তো স্কুটিটা একদমই সোজা, তো ও চালাচ্ছিল। তো আমরা রুমে চলে এসেছিলাম কারণ বাবুকে খাওয়াতে হবে। তো দেখো পাশে দিদির বাড়ি ওখানেই ছোট ছোট একটা ছোট্ট বেবি কুকুরছা মানে বাচ্চা হ্যালো দিয়েছে। বন্ধুরা, এখন রাতে ডিনার করে নিয়েছি, এখন 12টার মতন বাজে। তো চলো এখন ঘুমাবো। তো আজকে তো সন্ধ্যের দিকে একটু স্কুটি নিয়ে বেরিয়েছিল দিদি, তো এগুলোই চালানো হলো। রাতে ডিনার করে নিলাম। তো চলো এখন ঘুমাবো। বাবু ওদিকে ঘুমায়নি, ঘুমাবে, ও কান্নাকাটি করছিল। তো চলো, গুড নাইট।